এখন আমরা ক্রস করছি কৃষ্ণনগরের বিখ্যাত রাজবাড়ি রাজা কৃষ্ণচন্দ্র রায়ের বাড়ি, যেটা নদিয়ার অনেক অন্যতম একটা ঐতিহাসিক জায়গা। তো চলো এই জায়গাটাকে ক্রস করে আমরা আমাদের ডেস্টিনেশনে ফাইনালি পৌঁছে গেলাম। আমরা এসে গেছি আমাদের ডেস্টিনেশনে। আমরা এসেছি কৃষ্ণনগরের পুতুলপট্টিতে। তো কেন এসেছি সেটা তোমাদেরকে দেখাবো। এখানে সব জায়গায়, হ্যাঁ সেটাই, সব জায়গা তো এখানে ভিডিও অ্যালাউড নয়, তবে আমরা কেন এসেছি সেটা তোমাদেরকে আমি নিশ্চয়ই দেখাবো। তো চলো একটা দোকানে আমরা আপাতত ঢুকছি। তো 3-4টে দোকান খুঁজে নিলাম, আমরা কিন্তু এখনো অবধি পাইনি, যে কারণে আমরা এসেছি। যখন পাবো তখনই তোমাদেরকে দেখাবো। পুতুলপট্টিতে তো আমরা যে মূর্তির সন্ধানে এত দূর এসেছি সেটা পাইনি, তবে সেখানেই একটি দোকানে আমরা জানতে পারি যে এইখানে যে কৃষ্ণনগর ক্যাথিড্রাল, রোমান ক্যাথিড্রাল চার্চ রয়েছে, সেখানের আশেপাশে কিন্তু অনেকগুলি দোকান আছে যেখানে আমরা পেতে পারি। তো তাই আমরা চলে এলাম রোমান ক্যাথিড্রাল চার্চের কাছে। খুব সুন্দর একটি চার্চ, আমি প্রথমবার দেখছি। ঠাকুরের যিশুর মূর্তি। কোন বাড়িটা দেখাচ্ছে? এই বাড়ি লেখা আছে এই যে অ্যান্টনি মডেল হাউস। চার্চের কাছে এসে আমরা বেশ কয়েকটা দোকান পেয়েছি, কিন্তু এক্স্যাক্ট যে দোকানটাতে আমরা যেতে চাইছিলাম সেটা এখনো খুঁজে পাইনি। যিশু খ্রিস্টানদের ঠাকুরগুলো কোথায় পাওয়া যায়? যিশু খ্রিস্টানদের ঠাকুর সেন্ট অ্যান্টনি। কিন্তু বন্ধ তো। কেউ আছেন? কেউই তো না। বন্ধ? কোথায় গেল কাকিমা? রয়েছি কিন্তু তাকে খাবো। কেউ আছেন? উঠে দেখো, এই যে দেখো এখানেই রয়েছে ওপরটায়। কেউ আছেন দোকানে? আছে আছে আছে। বলছি এখানে জিসাসের মূর্তি পাবো? আসো। কি সাইজের? না না, কি সাইজের? এই যে বাড়িতে রাখবো অল্টারে।